হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি আর সুস্থ আছি। আর আমি প্রিয়া নিয়ে চলে এসেছি তোমাদের সাথে আরও একটা নতুন ব্লগ। আজকেও একটা ছোট্ট করে ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। আর তোমরা তো এখন ডেইলি ব্লগ দেখতেই পাচ্ছ, তোমাদের কেমন লাগছে অবশ্য কিন্তু জানিও। আর আজকের ব্লগটা সকাল থেকে শুরু করেছিলাম ঘরের কাজ বাজ দিয়ে। আর আজকে ছিল অনেক কাজ, কারণ আজকে আমরা যে রুমটায় থাকি আমার বাবার বাড়িতে এসে, তো সেই রুমটা পরিষ্কার করার দায়িত্বটা আমি নিয়ে নিয়েছি। হাতে গোনা আর কয়েকটা দিন মাত্র বাকি পুজো তো চলেই এলো, তার জন্য একবারে কিন্তু ঘর বাড়ি সব ঝাড়াঝুড়ি করে নিচ্ছি। আমাদের রুমটা, ভাইয়ের রুমটা বাকি ছিল। তো আমি তো কাজ করছিলাম, আমার সঙ্গে মাও হেল্প করছিল, কারণ আমার এই অবস্থায় একা এত কাজ করা অসম্ভব। যেহেতু শোকেস থেকে সমস্ত জিনিস বার করে পরিষ্কার করা হয়েছে, মোছা হয়েছে, যে ছবিগুলো টাঙানো রয়েছে দেওয়ালে সেগুলো মোছা হয়েছে, আর মশারির উপরে যে ছবিগুলো দেখছো সেগুলো কিন্তু আজকে নতুন টাঙিয়েছি। আর এখন আপাতত ঘরটা পুরোপুরি পরিষ্কার করা হয়ে গেছে, শুধুমাত্র বিছানায় চাদরটা পেতে দিলেই হয়। তো চলো, বিছানার চাদর পাতা হয়ে গেছে, তোমাদের আরও একবার দেখাই যে কেমন লাগছে। আর আমাদের গ্রামাঞ্চলে কি হয়ে থাকে, যে যখন দুর্গাপুজো আসে তার 1 মাস আগে থেকে যাদের মাটির ঘর বা পাকা ঘর যেটাই বলো না কেন, রং করে, তারপরে নিকাচোকা করে, জামা কাপড় কাচাকুচি করে, তারপর জামা কাপড় রোদ দেওয়ার ব্যাপার আছে, অনেক কিছুই হয়। সেগুলো আমার বেশ মজার লাগে। আর আমাদের এই বাড়িতে কিন্তু প্রায় 4 বছর হয়ে গেল আমার বিয়ে, 4 বছর ধরে কিন্তু এই বাড়িতে রং করা হয়নি। এবছর করার কথা ছিল কিন্তু রং করলো না। তো যাই হোক, ঘর দেওয়ার সব পরিষ্কার হয়ে গেছে, এই জন্য এখন আমি স্নান করতে চলে যাব। তো চলো স্নান করে আসি। স্নান করা তো শেষ হলো, স্নান করে খাওয়া দাওয়াটাও কমপ্লিট হলো। তো চুলটা একটু ভিজে রয়েছে, মাথায় শ্যাম্পু দিয়েছি যাতে চুলটা তাড়াতাড়ি শুকিয়ে যায়। তবুও সেই সেম প্রত্যেক দিন একই কাজ হয়ে যাচ্ছে, সন্ধেবেলায় চুল শোকাচ্ছে। এই ক্ষেত্রে আমার শরীরটা একটু বেশি খারাপ করছে। তো ঘুমাবো ভাবলাম, তো ঘুম আসছে না, তাই বাইরের দিকে তাকিয়ে আমার আবারও কিন্তু ঘুম চলে আসলো, কারণ বাইরের দিকে এত রোদ্দুর। তো যাই হোক, তারপর ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠলাম, উঠে এতটা পরিমাণে শরীরটা খারাপ করছিল যে কি বলবো। তো তারপর একটা ওষুধ খেয়ে নিলাম, যেহেতু ধুলোতে আমার অ্যালার্জি। তো যখন ধুলো ঝেড়েছি তখন তো হাঁচি পড়ছিলই, কিন্তু তখন অতটা গুরুত্ব দিইনি। তো ঘুমিয়েছিলাম, তো এখন উঠে প্রচণ্ড ঘুম থেকে ওঠার পর শরীরটা এতটা খারাপ করছিল যে কল্পনার বাইরে। কি করব বুঝতে পারছিলাম না। তো ওষুধটা খেলাম, খেয়ে দেখলাম যে বসে থাকলে হবে না, যাই টুকটুক করে আস্তে আস্তে কাজগুলো করে ফেলার চেষ্টা করি। যেমন বিছানাটা যেমন তেমন করে গুছিয়ে রেখেছিলাম, যখন স্নান করব তার আগে। তো এখন ভালোভাবে সব কিছু গুছিয়ে গেছে আর কি, রেখে দিচ্ছি, যেহেতু সন্ধে হতেই চললো। আর তোমাদের দাদাভাই কিন্তু অফিস থেকে এসে যদি দেখে ঘর দেওয়ার পরিষ্কার, ও কিন্তু খুব খুশি হয়। যে কোনো ক্ষেত্রেই আমি ওকে দেখেছি যে ও যদি পরিষ্কার দেখে ওর খুবই ভালো লাগে। আর নোংরা দেখলে কিন্তু ও বলে না, সবারই খারাপ লাগে, যেমন বিশেষ করে আমার। আর আমি যতটা পারি সবসময়তে পরিষ্কার রাখাই চেষ্টা করি, পরিষ্কার রাখার জন্য। তো যাই হোক, তারপর আমি বিছানাটা ভালোভাবে গুছিয়ে নিয়েছি। এখন মাথার মধ্যে তেল দিয়ে নিচ্ছি, কারণ 2-3 দিন হলো আমি শ্যাম্পু করেছিলাম মাথায়, তো তেল দেওয়া হয়নি। আর আমি তেল ছাড়া থাকতেই পারি না, আর এই অবস্থাতে বিশেষ করে আমার মাথায় তেল দেওয়াটা দরকার, তাই না? তোমাদের কি মতামত সেটা কিন্তু জানিও। এই অবস্থাতে তেল দেওয়া দরকার কেন বলছি, কারণ আমি তো তোমরা অনেকেই জানো যে আমি এখন প্রেগনেন্ট, আমি আবারও মা হতে যাচ্ছি। তো মাথা ঘোরার ভয়টা থেকেই থাকে, তেল না থাকলে মাথা ঘোরে, বিশেষ করে আমি সবার ক্ষেত্রে জানি না যে কেমন হয়। আরও একটা কথা তোমাদের বলে দিই বন্ধুরা, তোমরা একটু ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা পেতে পারো, তো ওটা একটু স্কিপ করো, কারণ এই বাড়িতে আমাদের প্রচণ্ড লোক, বাড়ির লোক থাকুক বা না থাকুক, পাশের লোক, কারো পাশের বাড়ির লোক, আবার এদিকের লোক, সবাই আসে, এসে একটু গল্প টল্প করে, বাবার বন্ধুরা, তারপর আবার মার সঙ্গে কেউ কেউ আসে কথা বলতে। তো এই ক্ষেত্রে বাড়িতে অনেক লোক, তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও, সবসময় বক বক হতেই থাকে। আমি যখনই ব্লগ এডিট করি আমি একটু দূরে এসেই করি, তাও ওদের কথা শোনা যায়। তো যাই হোক, এখন দেখো রেডি হয়ে গেছি, চুল বাঁধছি, কোথায় যাব। তো পুরো ব্লগটা দেখতে পারলেই তোমরা জানতে পারবে যে আমরা এখন কোথায় যাচ্ছি। তোমরা তো পরপর দুটো ব্লগে দেখেছো যে শপিং করতে গেছিলাম, তো তোমাদের ব্লগের মধ্যেই বলেছিলাম যে আমি চুড়িদার বলো, কুর্তি বলো, কোনো কিছু কেনাকাটা করিনি আপাতত, এখনও অবধি কিনিনি, কিন্তু শাড়ি কেনা হয়েছে। তো সেই শাড়িগুলো নিয়ে আজকে দর্জির দোকানে যাব, এই জন্য আর কি রেডি হয়ে যাচ্ছি। আর এখন ঘড়িতে সময় হয়েছে বিকেল 5:30 মতো, আর 5:30 বাজছে বলেই বেরোতে পেরেছি, না হলে কী যে পরিমাণে রোদ্দুর। তো যাই হোক, আমি কয়েকটা দাঁড়িয়ে দাঁড়িয়ে রিলস বানাচ্ছিলাম, এই জন্য মারা আগে বেরিয়ে গেছে, আমি পেছন পেছন যাচ্ছি, মারা প্রায় আমার থেকে কিছুটা দূরে আছে। তো তারপর চলে আসলাম মেন রোডে।
আমাদের বাড়ি থেকে পোস্ট অফিস মোড় যেটা আছে সেটা 2 মিনিট লাগে, কিন্তু ওখানে কোনো দর্জির দোকান নেই। ওখান থেকে একটুখানি এগিয়ে গেলেই মানে 5 মিনিট লাগবে হেঁটে গেলে, তো সেখানে অনেক দর্জির দোকান আছে, তো একটু এগিয়ে যেতে হয়। সব জায়গায় তো সব কিছু থাকে না, ওখানে এমন কিছু নেই যে পাওয়া যায় না, কিন্তু দর্জির দোকানটা নেই, এটুকুই ব্যাস। তারপরে যে দেখো বোনের মেয়েকে নিয়ে এসছে, কিন্তু বোন আসেনি, তো ওর সাথে বকবক করছিলাম। আর যেহেতু মেন রাস্তার ধারে বসে রয়েছে একদম, এই যে দেখতেই পাচ্ছ, আর সামনে যে দোকানগুলো দেখছো এই দোকানগুলোতে খুব তাড়াতাড়ি আসার ইচ্ছা আছে, কারণ তোমরা দেখতেই পারবে এই কাকুর দোকানে তো আমি প্রায়ই আসি, প্রায় সময়ই। তো যাই হোক, রাস্তাটা কত সুন্দর লাগছে, আর বিকেলবেলার ওয়েদার আমার বেশ মজা লাগছে। আর আমি আমার ননদ এসেছিলাম, আমার মেয়ে আর মানে আমার বোনের মেয়েকে নিয়ে এসেছিলাম। আর এই যে দর্জি কাকুর দোকানে মা সব যা যা শাড়ি কাপড় ছিল সব কিছু দিয়ে দিল। তো চলো আমরা বাড়ি যাওয়ার পরে কথা বলছি। দর্জির দোকান থেকে বাড়ি চলে এসেছি, আর কাপড়গুলো দিয়ে এসেছি, বললো কাপড়গুলো আগামী কালকে আনতে। আর অনেকগুলো কাপড় ছিল, আমার মায়ের, বোনের, তারপর আমার ননদের, তো 7খানা কাপড় ছিল। তো 7খানা কাপড় দেওয়া আসা হয়েছে, তার মধ্যে একটা কাপড়ে আমি ব্লাউজ পিস বানাচ্ছি। তো ব্লাউজ পিস বানাচ্ছি যে কাপড়টা, সেটা হচ্ছে তোমাদের দাদাভাই যেটা আমাকে অ্যানিভার্সারিতে দিয়েছিল, সেটা তো একদম নতুনই ছিল, কারণ একটু খুলিউনি পরিউনি। আর ওটা মানে ওই শাড়িটা মানে সব থেকে দামি শাড়ি বলতে পারো, যতগুলো শাড়ি আছে তার থেকে সব থেকে দামি শাড়ি হচ্ছে ওটাই। আর ওটার ব্লাউজ পিসটা এতটা সুন্দর, মানে অল বডি একদম ব্লাউজ পিসের ডিজাইন আছে। তো ব্লাউজ পিসটা দেখে আমার মনে হলো যে ব্লাউজ পিস বানানোই যায়, কারণ আমি কিনবো না। তো আমার অ্যানিভার্সারিতে নেওয়া শাড়িটা কিন্তু পুজোর জন্যই হয়ে যায়। তোমরা তো কিছুক্ষণ আগেই দুপুরবেলাতে দেখতে পেলে যে আমি একটা অ্যালার্জির ট্যাবলেট খেলাম, তবু আমার মধ্যে থেকে মানে অ্যালার্জি জিনিসটা গেলই না। আর আমার এতটা পরিমাণে শরীরটা খারাপ হয়ে গেছিলো যে আমি কি যে করব ভালো লাগছিল, আর নাকের ভেতর জ্বালা করছে, একটা ছাড়া 3টে অ্যালার্জির ট্যাবলেট খেয়েছিলাম বন্ধুরা, তবুও কিচ্ছু হয়নি। তো এতে আমি চিন্তায় আছি, খুব তাড়াতাড়ি ডক্টরের কাছে যাব এটা ভাবছি। তো বন্ধুরা যাই হোক, আজকের ব্লগটা এখানে এন্ড করছি, দেখা হবে নতুন ভিডিওতে। চলো টাটা।